নমস্কার বন্ধুরা, অল ইন্ডিয়া জবস টুডে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে আপনাদের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ খবর আপডেট নিয়ে চলে এসেছি। আপনাদের ফর্মটি কিন্তু বাতিল হয়ে যেতে পারে। এখনো পর্যন্ত যারা যারা ফর্ম ফিল আপ বা ফর্ম জমা দিয়ে এসেছেন কিংবা এখনো পর্যন্ত যারা যারা ফর্ম জমা দেননি, অবশ্যই কিন্তু এই ভিডিওটি দেখে নিন। কারণ একটি ভুলের কারণে কিন্তু আপনার ফর্মটি রিজেকশন অর্থাৎ বাতিল হয়ে যেতে পারে। আর আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ 7টি ভুলের কথা বলবো, যে ভুলগুলি করলে কিন্তু আপনার ফর্মটি বাতিল হয়ে যেতে পারে। আপনি অনলাইনে কিংবা অফলাইনে ফর্ম জমা করুন, এই ভুলগুলো কিন্তু আপনি একদমই করবেন না। তো চলুন সবার আগে আমরা দেখে নেব কোন ভুলটি আপনি করবেন না। প্রথমে এখানে লিখতে হবে পরিবারের প্রধানের নাম। এবার অনেকে বুঝতে পারছেন না পরিবারের প্রধান বলতে কার নাম লিখব। আপনি যাদের সাথে এই মুহূর্তে বসবাস করছেন, একই বাড়িতে থাকছেন, একই রান্নাঘরে রান্না করছেন, তাদের মধ্যে যার বয়সটা সবার থেকে বেশি ওনার নামটা এখানে লিখতে হবে। একই রান্নাঘরে রান্না করছেন, একই সাথে খাওয়া দাওয়া করছেন এবং একই সাথে বসবাস করছেন, যার বয়সটা সব থেকে বেশি হবে তার নামটা এখানে লিখতে হবে। আধার কার্ড দেখে কিন্তু সব কিছু এগুলো ফিল আপ করবেন। ওনার জন্ম তারিখ, উনি কি পুরুষ নাকি মহিলা সেটা কিন্তু এখানে উল্লেখ করবেন। এবারে চলে আসি, এখানে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এখানে কিন্তু ঠিকানা অনেকেই কিন্তু এখানে আপনার পরিবারের যে প্রধান ওনার ঠিকানা কিন্তু এখানে লিখে দেবেন, কোনো ঝামেলা হবে না, স্থায়ী ঠিকানা, ঠিক আছে, কিংবা আপনি যে ঠিকানায় এখন বসবাস করছেন। এবং এখানে বলা হয়েছে যে যোগাযোগ নাম্বার, অনেকেই কিন্তু এই যোগাযোগ নাম্বারটা ভুল দিচ্ছেন, নিজের মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছেন। না, এখানে নিজের মোবাইল নাম্বারটা দেবেন না। আপনার পরিবার, যেখানে আপনার পরিবারের প্রধান লিখলেন, কর্তার নাম লিখলেন, ওনার মোবাইল নাম্বারটা এখানে লিখবেন, ঠিক আছে। বয়সে সবার বেশি বয়স যার, ঠিক আছে, ওনার মোবাইল নাম্বারটা, এবং অবশ্যই আধারের সঙ্গে যুক্ত হতে হবে, সেই মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। যদি ওনার নাম ফোন নাম্বার না থাকে তাহলে ওনার পরে যার বয়স তার নাম্বারটা এখানে লিখবেন। এবারে চলে আসি, এখানে অনেক ভুলগুলি করছেন সবাই, ঠিক আছে। তার আগে একটা গুরুত্বপূর্ণ কথা অবশ্যই সম্পূর্ণ ডিটেলসে বলবো। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। এরকম যতগুলি বিজেপি সরকারের প্রকল্প আছে সবাই কিন্তু আপনি এই চ্যানেলে খবর পেয়ে যাবেন। অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিন, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ খবরগুলি পেয়ে যায়। তো চলুন, এখানে লিখতে হবে পরিবারের প্রধানের নাম, এখানে নামটা লিখে দেবেন। এবারে বলেছে ওনার পরে যার বয়স তার এখানে নাম লিখবেন, জন্ম তারিখটা লিখবেন, লিঙ্গ অর্থাৎ উনি কি পুরুষ নাকি মহিলা নাকি অন্যান্য সেটা কিন্তু এখানে লিখে দেবেন। এবার বলেছে পরিবারের প্রধানের সঙ্গে উনার কি সম্পর্ক সেটা লিখবেন। পরিবারের প্রধানের সঙ্গে ওনার কি সম্পর্ক সেটা লিখবেন, ঠিক আছে। ওনার যদি স্ত্রী হয়ে থাকে তাহলে স্ত্রী এখানে লিখবেন, ওনার যদি বৌমা হয়ে থাকে তাহলে লিখবেন, ওনার যদি ছেলের নাম লিখেন তাহলে এখানে ছেলে লিখবেন, সেটা কিন্তু লিখবেন। ওখানে ওনার আধার নাম্বারটা এখানে লিখে দেবেন, এরকম করে লিখলেন। এবারে চলে আসি, পরিবারের যতজনের নাম লিখেছেন, যতজনের ব্যাংক অ্যাকাউন্ট আছে তাদের কিন্তু এখানে এক এক করে লিখবেন, ঠিক আছে। যতজনের আছে ততজনে কিন্তু লিখবেন এবং অবশ্যই ডিবিটি লিঙ্ক হতে হবে। এবারে অনেকে এখানে বুঝতে পারছেন না যে এপিক নাম্বার আমরা কি দেব। আপনার ভোটার কার্ডটা বের করবেন, বা যতজনের আপনি সদস্য বলেছেন সবারই ভোটার কার্ডগুলো বের করবেন, যাদের যাদের আছে ভোটার কার্ডের নাম্বারটা এখানে লিখে দেবেন। হ্যাঁ, ওটা হচ্ছে এপিক নাম্বার। তারপর বিধানসভা ক্ষেত্র, সাধারণত থানার নামটা এখানে হবে, ঠিক আছে। এবং আপনি ভোটার কার্ডটা বের করলে উল্টো পৃষ্ঠায় লেখা আছে, এখানে কিন্তু লেখা আছে অংশ নাম্বার, ক্ষেত্র নাম্বার এবং অংশ নাম্বার কিন্তু এখানে লেখা আছে। হ্যাঁ, সেটা কিন্তু ক্ষেত্র এবং অংশ নাম্বারটা এখানে বসিয়ে দেবেন এক এক করে সবারই। এবারে অনেকে এখানে বুঝতে পারছে না যে আমরা কোথায় পাবো যে আমাদের ডিজিটাল রেশন কার্ডটা কি ধরনের। আপনার রেশন কার্ডটা খুলবেন, ডিজিটাল, প্রথমেই লেখা আছে AAY না হলে PWH নাকি SPWH নাকি RKSAY1, সেটা কিন্তু লেখা আছে। যেটা হবে সেটা বসিয়ে দেবেন, টিক মেরে দেবেন। এবারে অনেকেই এটা কিন্তু দিতে চাইছেন না, যে আমার বাড়িতে আমি পাকা বাড়ি আছে কিন্তু আমি দেব না। যারা দেবেন না অনেক ভুল করবেন, কারণ পরবর্তীতে 2 মাস 3 মাস পরে যখন ভেরিফিকেশন হবে, এনকোয়ারি হবে, তখন কিন্তু আপনার ফর্মটি বাতিল হয়ে যাবে, ঠিক আছে। সঙ্গে সঙ্গে আপনার ফর্মটি বাতিল হয়ে যাবে, অতএব আপনি আর টাকা পাবেন না কিন্তু। এবারে আপনার পরিবারের সকল সদস্য মিলে ইনকাম কত সেটা এখানে বসিয়ে দেবেন। সরি, এখানে জমির পরিমাণটা বসিয়ে দেবেন। হ্যাঁ, ইনকামটা পরে আসছি, জমির পরিমাণটা এখানে বসিয়ে দেবেন।
এবারে অনেকে প্রশ্ন করছেন যে জমি, অনেকে ভুলটা করছেন যে কার জমির এখানে লিখবো। আমার নামেও জমি আছে, আমার স্বামীর নামে জমি আছে, আমার শ্বশুর নামের জমি আছে, শাশুড়ির নামে জমি আছে। সবার আগে লিখবেন সবার থেকে যিনি কর্তা দিয়েছেন ওনার যদি থাকে লিখবেন, তারপরে ওনার পরে যার বয়স বেশি, তারপর যদি ওনার না থাকে তাহলে তারপরটা লিখবেন, এরকম করে লিখবেন। এবারে অনেকে বলছেন গাড়ি আছে কিন্তু গাড়ি আমি দেব না, তাহলে কিন্তু আপনার ফর্মটি রিজেক্ট হয়ে যাবে। কারণ এনকোয়ারির সময় কিন্তু আপনার ফর্মটি যখন চেক করতে আসবে তখন কিন্তু আপনি একদম সরাসরি বাতিল হয়ে যাবেন। অতএব আপনি কিন্তু ভুলটি করবেন না যে আমি দেব না। এবার আপনি যদি সেই দিয়ে পে ট্যাক্স দিয়ে থাকেন বা ট্যাক্স দিয়ে থাকেন সেটা উল্লেখ করবেন। এবারে প্যান কার্ড যতজনের আছে সেটা কিন্তু এখানে দেবেন, এবং প্যান কার্ডের নাম আপনার কি আছে সেই নামটা দেবেন, প্যান কার্ড নম্বরটা এখানে বসিয়ে দেবেন। ঠিক আছে, এবারে চলে আসি কি কি কাজ করে সেটা তো দেবেন, কোনো অসুবিধা নেই এখানে। যদি সরকারি চাকরি করেন তাহলে কিন্তু আপনাকে অবশ্যই উল্লেখ করবেন, না হলে কিন্তু আপনি এখানেও হারাবেন, অন্য প্রকল্প থেকে কিন্তু আপনার টাকা বাতিল হয়ে যাবে। এবারে অনেকে ভাবছেন যে আমি যদি না উল্লেখ করি তাহলে আমার কি হবে। আপনি আর টাকা পাবেন না, কেন জানেন? কারণ এই যে টাকাটা ঢুকবে সেটা কিন্তু ডিবিটি অর্থাৎ ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে হবে, অর্থাৎ আধার কার্ডের লিঙ্কের সাথে আপনার আধার কার্ডে সার্চ করবে, আপনার ডিটেলস সবকিছু কিন্তু আপনার দেখিয়ে দেবে যে কোন কোন প্রকল্পের টাকা বা কোথা থেকে আপনার টাকা আসছে আধার কার্ডের ভিত্তিতে। অতএব আপনি যদি প্রকল্পগুলিও না উল্লেখ করেন যে আপনার কোন প্রকল্প থেকে আপনি টাকা পাচ্ছেন, তাহলে কিন্তু আপনি ফেসে যাবেন। অতএব আগে থেকে আপনি সারেন্ডার করুন, যদি দেওয়ার মতো হয় আপনি অবশ্যই পাবেন। এবার অনেকে অনেক ভয়ের কারণে উল্লেখ করতে চাইছেন না যে আমার ট্রাইব্যুনালে তো আমার নাম নথিভুক্ত আছে বা আপনি বিচারাধীন চলছে, আমি কিন্তু উল্লেখ করব না, না হলে তো আমি এই দেশের নাগরিক নয় হয়ে যাবে, তারপর আমি টাকা পাবো না। না, এটা করবেন না। আপনার যদি ট্রাইব্যুনালে নাম নথিভুক্ত থাকে, হ্যাঁ আবেদন করে থাকেন, তাহলে উল্লেখ করবেন। যদি এখনো পর্যন্ত না আবেদন করেন তাহলে উল্লেখ করবেন। যদি এই সঙ্গে মানে আপনার লিস্টে নাম থাকে তাহলে কিন্তু প্রযোজ্য নয়, টিক দিয়ে দেবেন। এবারে একটু নিচে চলে আসি। যদি ছোট সদস্য থাকে, শিশু, তাহলে অবশ্যই তাদের উল্লেখ করবেন টিকা কিংবা কোন স্কুলে পড়ে। এবারে অনেকে এখানে উল্লেখ করতে চাইছেন না আমি কোন প্রকল্পের মাধ্যমে টাকা পাচ্ছি, ডিবিটির মাধ্যমে। আপনি কিন্তু যদি কোনো প্রকল্পের টাকা পান সেটা কিন্তু অবশ্যই উল্লেখ করবেন, হ্যাঁ ঘরে টিক দেবেন, এবং কোন প্রকল্পের আপনি টাকা পাচ্ছেন সেটা কিন্তু এখানে প্রকল্পের নামটা উল্লেখ করবেন। কারণ এটা কিন্তু বলা হয়েছে ডিবিটির মাধ্যমে আপনি টাকা পেলে কিন্তু সেটা, যদি আপনি ডিবিটির মাধ্যমে টাকা পান তাহলে কিন্তু উল্লেখ করতে হবে। আর আপনি যদি না উল্লেখ করেন, আপনার আধার নাম্বারটা যখনই সরকারি অফিসাররা লিখে সার্চ করবে কিনা সবকিছু ওখানে তাদের ওখানে শো করবে যে আপনি কোন কোন প্রকল্পের টাকা পাচ্ছেন। অতএব আপনি কিন্তু ধরা পড়ে যাবেন, তখন কিন্তু আপনার সেই প্রকল্পও যাবে, এটাও যাবে। অতএব আপনি যদি কোনো প্রকল্প পেয়ে থাকেন সেটা কিন্তু আপনি উল্লেখ করবেন। তারপরে এই ঘরে টিক মেরে দেবেন এবং একদম নিচে চলে আসবেন। এখানে অনেকে প্রশ্ন করছেন যে এখানে আমি কার সই দেব, যার জন্য আবেদন করছি তার সই নাকি আমার পরিবারের প্রধানের সই। অবশ্যই আপনার পরিবারের যিনি কর্তা ওনার সই কিন্তু এখানে দেবেন, কারণ এখানে কিন্তু কর্তা হিসাবেই সবকিছু সম্মতি জানাচ্ছে এবং কর্তাই কিন্তু এই ফর্মটিতে ঘোষণা করছে। অতএব কর্তার এখানে সই লাগবে, হেড অফ দ্য ফ্যামিলি। ব্যাস, আপনার কিন্তু ফর্ম ফিল আপ করা কমপ্লিট। ঠিক আছে, একদম এইভাবে আপনি কিন্তু ফর্মটি ফিল আপ করবেন। কোনো রকম প্রশ্ন থাকলে কিন্তু কমেন্টে জানাবেন। অবশ্যই সবকিছু প্রশ্নের উত্তর কিন্তু আপনি এই চ্যানেলে পেয়ে যাবেন। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করে দেবেন, এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন এরকম সমস্ত রকম প্রকল্পের আপডেট খবর পাওয়ার জন্য। এবং অবশ্যই ভিডিওটি আপনাদের বন্ধু বান্ধব, আত্মীয় পরিচয়ের সাথে অনেক হোয়াটসঅ্যাপ, ফেসবুক গ্রুপে শেয়ার করে দিন যাতে তারা এই খবরটি পেয়ে যায়। তো চলুন দেখা হবে নেক্সট ধামাকাদার আপডেটের সাথে।